আমার ভাইরা 6 নম্বর দায়িত্ব মুখস্থ করেন। 6 নম্বর দায়িত্ব হচ্ছে সুন্নাহ মোতাবেক বিবাহ হওয়া। কিভাবে? সুন্নাহ মোতাবেক বিবাহ হওয়া। তার মানে সর্বোচ্চ 3 থেকে 4 জন, 5 জন, 6 জন। ছেলের বাড়ি থেকে 6 থেকে 7 জন আসতে পারে, মেয়ের বাড়িতে 6 জন 7 জনের জায়গায় যদি 1000 আসে, 1700 আসে, মেয়ের বাপ বলছে কতজন আসবে? বলছে 1000-1200, বেশি না, 1000-1200 আসতে পারে। তো বেচারা এক বাংলাদেশের 1000-1200 মানে 1500 আসবে। বাঙালিদের 1000-1200 মানে কি 1500 আসবে। বাঙালিদের 1 ঘন্টা লাগবে মানে কি 2 ঘন্টা লাগবে। ময়মনসিংহ থেকে আসলাম প্রায় 10 ঘন্টা জার্নি করে, 10 ঘন্টা, ভাবা যায়। তো ড্রাইভার ভাড়াও নিল বেশি, বললাম কতক্ষণ লাগবে? বলতে 3 ঘন্টা 20 মিনিট, 4.5 ঘন্টা লাগাইছে, 4.5 ঘন্টা। তার মানে বাংলাদেশের কোনো কথাই ঠিক নাই। কথা বুঝতে পারছেন? সুতরাং ভালো করে বুঝেন, বিবাহটা সুন্নাহ মোতাবেক হওয়া হবে। সুন্নাহ মোতাবেক মানে বিয়ের আগে আপনি যখন মেয়ের বাড়িতে যাবেন, যখন বিয়ের আগে যাচ্ছেন, বেশি সংখ্যক মানুষ নিয়ে যাওয়া যাবে না। আরে দেখতেই যাই 30 জন, গায়ে হলুদে 50 জন, আর বিবাহের মধ্যে বলে আমরা 1200 আসবো। মেয়ের বাপ কষ্ট মষ্ট করে সুদ পাট্টা করে 1500 জন আয়োজন করে। ওই খোদাকরা, যারা বেশি খাদকরা, যারা বেশি খাইতে পারে, 1200 জনের কথা বলছে। মেয়ের বাপ আয়োজন করছে 1500 জন, ওরা আসছে 2000। 2000 আসার পরে সব খাইছে, খাওয়ার পরে প্লেট বানছে, আবার ওই চেয়ার টেবিল দিয়ে মেয়ের আব্বারে মেয়ের বাইরে পিটায়া সব সাহায্য করে চলে গেছে। এই তো 1 মাস আগে আপনাদের বাড়িতে মনে হয় এমন মারামারি লাগছে, পুলিশ থানা থেকে এসে পরে কন্ট্রোল করছে। জামাই আহত, বউ আহত, আর মানুষ কতগুলো আহত হয়েছে হিসাবই নেই। পুলিশ থানা থেকে এসে সমাধান করছে। কি নিয়ে জানেন? গেট দিয়ে ঢুকবে, গেট পাস করতে হবে, বুঝেন নাই? মানে বাংলাদেশে আসে ইন্ডিয়া ঢুকতে হবে, পাসপোর্ট দেখাইতে হবে। ওই যে গেটের ব্যবসা বানাইছে। আমার কথা বুঝতেছেন আপনারা? কি কষ্ট হচ্ছে? এইভাবে বিবাহ করলে বিবাহ তো কল্যাণ আসবে না।